আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল হাবিবাস হেসেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই মুখরোচক আর চটপটা লেবুর আচারের রেসিপি শেয়ার করব। টক আর ঝালের সমন্বয়ে এই আচার এতটাই মজার যে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে আমরা এই লেবুর আচার তৈরি করব। প্রথমে আমি এই লেবুর আচারে যে সরিষার তেল দিব তা রেডি করে নেব। যার জন্য চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 3টি শুকনো মরিচ এভাবে কেটে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এই শুকনো মরিচ হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেবার পরে এভাবে হালকা নেড়েচেড়ে প্রায় 30 সেকেন্ডের মতো জাল করে নিলেই তেল রেডি হয়ে যাবে। এই তেল লেবুর আচারে দেওয়ার জন্য এখন ঠান্ডা করে নিতে হবে। তাহলে চলুন এই তেল ঠান্ডা হয়ে যাক, এর ফাঁকে আমরা লেবুর আচারের দ্বিতীয় ধাপে চলে যাই। আচারের জন্য আমি এখানে এরকম সাইজের 6টি লেবু নিয়েছি। এই আচারের জন্য চেষ্টা করবেন দেশীয় পাকা রসালো লেবু বাছাই করতে। এখন আচারের জন্য আমি এই লেবুগুলো কেটে টুকরো করে নেব। এখানে আমি আমার সুবিধা অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। এই আচারের জন্য অবশ্যই কিন্তু এভাবে ছোট টুকরো টুকরো করে লেবু কেটে নিতে হবে। এতে করে প্রতিটি টুকরোর মধ্যে খুব ভালো করে মশলা ঢুকতে পারবে। এজন্য এভাবে ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমার সবগুলো লেবু এভাবে ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই টুকরো করে লেবুগুলো মশলা দিয়ে মাখানোর জন্য আমি অন্য একটু বলে ট্রান্সফার করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা বাটা, স্বাদ অনুযায়ী লবণ। লেবুর টকের উপর নির্ভর করে এখানে লবণটা দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। লেবুর টক আর কি পরিমাণ ঝাল খেতে আপনারা পছন্দ করেন তার উপর নির্ভর করে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। আমি এই লেবুর আচারে একটু ঝালের পরিমাণ বেশি পছন্দ করে থাকি, তাই এর মধ্যে আমি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর পাশের দেওয়া বেল আইকনে চাপ দিবেন, এতে আমি কোনো নতুন রেসিপির আপলোড দিলে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর তা সবার আগে আপনি দেখতে পাবেন। মশলা দিয়ে লেবুর টুকরোগুলো মাখানোর সময় এভাবে হাত দিয়ে হালকা করে চাপ দিয়ে নিতে হবে। এতে করে সবগুলো মশলা খুব ভালো করে লেবুর ভিতরে ঢুকে যাবে। তবে একবারে বেশি জোরে চাপ দিবেন না, এতে করে লেবুর রস কিন্তু বের হয়ে যাবে। জাস্ট হালকা একটু চাপ দিবেন যাতে করে সবগুলো মশলা লেবুর ভিতরে ভালো করে ঢুকতে পারে। কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু লেবু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। প্রথমের দিকে আমরা যে সরিষার তেল রেডি করে রেখেছিলাম সেই সরিষার তেল আর লেবু এভাবে কাচের বয়ামে উঠিয়ে নেব। এখন এই আচার অন্তত 10 থেকে 12 দিন রোদে দিতে হবে। এই আচার রোদে না দিয়েও কিন্তু খাওয়া যাবে, তবে 10 থেকে 12 দিন রোদে দেওয়ার পরে এই আচারটা খেলে এর স্বাদ আরও বেশি ভালো পাবেন। এজন্য একটু কষ্ট করে হলেও চেষ্টা করবেন এই আচার অন্তত 10 থেকে 12 দিন রোদে দিবার। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি দ্বারা আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আর আগামীতে ঠিক আমার তৈরি এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর পাশের দেওয়া বেল আইকনে চাপ দিবেন, এতে আমি কোনো নতুন রেসিপির আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।